আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে তো ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদটি দেখি যে গ্রাম অঞ্চলে এই মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে দেখতেছেন যে হচ্ছে এটা মহিতে প্রবেশ করার মেন রাস্তা। তো এখন আমরা মহিতে প্রবেশ করে দেখবো যে আসলে মহিতের পরিবেশটা কেমন। তো একদিন একদম রাস্তার সাথেই সেই মসজিদটি অবস্থিত হচ্ছে। তারপর ইনশাআল্লাহ মসজিদের সাথে আমরা কথা বলবো যে মসজিদ আমাদের এই মহিতের বিষয়ে কী জানায়। তো এখন আমরা দেখাচ্ছে যে আল্লাহর রহমতে উজু করার জায়গাতে চলে আসলাম, একদম মহিতের সাইডেই। এখানে অনেক মানুষ একসাথে উজু করতে পারে। তো এখানে সুন্দর একটা পরিপাটি টাইলস দিয়ে উজু করার পরিবেশ তৈরি করা হয়েছে। তো এখন আমরা আল্লাহর রহমতে দেখতেছি অনেকটা নম্বা জায়গাতে উজু করার পরিবেশটা করা, আর উপরে খাটনি রাখা হয়েছে যে আমরা মারা গেলে কিন্তু আমরা জানি যে এই খাটনিত করে আমরা লাশ কবরে নিয়ে যাই। তো এখন আমরা আল্লাহর রহমতে যে মইতের সামনে অর্থাৎ পূব দিকে এখানে এক কাতারের মতো এমনিতে এক্সট্রা বারান্দা আছে, মুসল্লি চলাফেরা করে। তারপর ইনশাআল্লাহ আমরা যে বারান্দা ভেতরে প্রবেশ করে দেখব যে আসলে কেমন পরিবেশ। আর এই বারান্দার এই পাশ দিয়ে দেখলাম যে দেখে বাউন্ডারি করে রাখা হয়েছে, মানে এর দিকেও জায়গা আছে আর কি। আর এটা হলো সে আপনার মহিতের সামনে সাইডে অনেক বড় হয়তো অন্য মানুষের জায়গা এখানে রাখা আছে। আর এটা হলো সেই মেন গেট মহিতে ঢোকার। দেখতেছেন এখানে 2001 সাল দেওয়া আছে, অনেক মোটামুটি পুরাতন আল্লাহর রহমতে সেই মসজিদটি। তো এখন আমরা আল্লাহর রহমতে এখন এই মহিতের মেন গেট দিয়ে প্রবেশ করে দেখব যে মহিতের পরিবেশটা কেমন। তো সরাসরি আমরা বারান্দাতে এসে দেখলাম যে 3টা গেট করা আছে, সুন্দর টাইলস দিয়ে গেটের নকশা করা হয়েছে। তো বারান্দাতে হাতের ডাইন সাইডে দেখলাম সেরকম কিছু নাই, 2 কাতারভাবে বারান্দা তৈরি করা হয়েছে। আর দেখাচ্ছে যে বাম সাইডেও এরকমই আল্লাহর রহমতের পরিবেশ। তো এখন আমরা আল্লাহর রহমতে এই মহিতের ভেতরে প্রবেশ করে দেখব যে এখানে ভেতরে পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে দেখাচ্ছে আমরা আল্লাহর রহমতে মহিতের ভেতরে প্রবেশ করে সরাসরি আর কি দেখতে পেলাম যে হচ্ছে, তো সরাসরি আমরা আল্লাহর রহমতে দেখতে পেলাম যে মেহরামটা সুন্দর, আল্লাহর রহমতে টাইলস দিয়ে মেহরামটা তৈরি করা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর আমরা মহিতে বেশি মসজিদ ওখানে জানবো যে আসলে এখানে জুম্মার নামাজ পড়া কেন হয় কিনা, অন্য বিষয়ে আমরা জানবো। আর এই মসজিদটি তৈরি করা আছে আপনার দেখাচ্ছে 5 কাতারভাবে তৈরি করা আছে, মানে একসাথে 5 কাতারে মুসল্লিরা নামাজ পড়ে থাকতে পারে। এখানে সুন্দর কাপড় ছবি দেওয়া আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর গিলাস দেখে না কোরআন হাদিস রাখার জন্য একটা জায়গা করা হয়েছে। আর শীতের জন্য নিচের টাইলসগুলো ঢেকা দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে শীতের জন্য যাতে কার্পেট পারে এই জন্য যাতে মানুষের শীত কম লাগে। তারপর দেখা যাচ্ছে আমরা যারা মুসলিম আসলেই নামাজ কালাম খুব কম পড়ি, শীত কি গরম কি। অনেক মসজিদে আপনারা দেখছেন যে ভিড়তে উনি এসি আলা মসজিদ, তাও কিন্তু আমরা গরমে এই যে ফ্রি এসির হাওয়া এত সুখ কিন্তু আগেই ছিল না। তারপরে আমরা এত সুখ পাওয়ার কিন্তু আসলে নামাজ পড়ি না যারা আমরা মুসলিম আছি, নামাজ তো পড়ি না, রোজাও ঠিকমতো থাকে না। এই জন্য সামনে যখন রোজা আমরা ইনশাল্লাহ সবাই 30টি রোজা আল্লাহর মধ্যে থাকবো, কারণ রোজা আমাদের জন্য ফরজ। তো যাই হোক, আমরা ছোট্ট একটা ভিডিওতে আমরা দেখতে পেলাম যে সেই হলো মসজিদটি। আর এই পাশে আমরা জানি পায়ে মসজিদ মক্কা মদিনার টাইলস দেওয়া থাকে, এখানেও আছে, মাশাআল্লাহ অনেক বড়। তো আমরা এখন দেখাচ্ছে যে আল্লাহর মতে মসজিদের কণ্ঠে জানবো যে আসলে মসজিদের বিস্তারিত কী জানায়, এলাকার নামটাম কি, আর থানা জেলাও জানবো যে আসলে কী বলে। তা আপনারা এখন মসজিদের কণ্ঠে কথাটা শুনলেই বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের জানান এখন যে মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটাম কি, মানে পাড়ার নাম একটু জানাবেন। এই মসজিদের বিস্তারিত আমার একটু বলেন, আমরা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই গ্রামের নাম মসিন্দা পশ্চিম মাছপাড়া। আমাদের এই ছোট্ট মহল্লা, এখানে আমাদের গ্রাম ইউনিয়ন মসিন্দা, আর থানা হচ্ছে গুরদাসপুর এবং ডাকঘর শিকারপুর, জেলা নাটোর। জুম্মার নামাজও পড়ানো হয়? জি, জুম্মার নামাজ